হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছে সবাই? চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করব বলে। ভিডিওটি হচ্ছে আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন ফ্যামিলিদের সাথে টি গার্ডেনে ঘুরতে গিয়েছিলাম। তো টি গার্ডেনের মধ্যে ছিল, মাঝখানে ছিল একটি সুন্দর একটি মন্দির। তো সেই মন্দিরটি তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে, আর মন্দিরটির বিষয়ে সমস্ত কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাহলে তোমাদেরকে কী করতে হবে? অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই দেখো, এটা হলো সেই মন্দিরটি। খুবই সুন্দর ছিল এই মন্দিরটি। মন্দিরের চারপাশে কোনো বাড়ি ঘর দোকান কিছু ছিল না, একদম খোলা মাঠের মধ্যে ছিল মন্দিরটি। এরকম মন্দির খুব কমই দেখতে পাওয়া যায়। একটা শান্তশিষ্ট পরিবেশে এরকম একটি সন্ধেবেলা এরকম একটি মন্দির দেখে মন ভরে গিয়েছিল। এটা ছিল জগন্নাথ দেবের রথ। মন্দিরটি যেহেতু ছিল আদিবাসী এলাকাতে, যেহেতু বাগানের এলাকাতে ছিল, তো এখানে সবাই ছিল আদিবাসী লোক। ওরাই এই মন্দিরটি দেখাশোনা করে, মন্দিরের সমস্ত কিছু ওরাই করে। এখানে ব্রাহ্মণও ছিল, মানে পুরোহিত ছিল, আদিবাসী লোক। ওখানে যাওয়াতে ওরা খুব খুশি হয়েছিল। মন্দিরটি ছিল জগন্নাথ দেবের মন্দির। এই দেখো কি সুন্দর করে জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম ঠাকুরকে সাজিয়ে রাখা হয়েছিল। খুবই সুন্দর লাগছিল। নতুন বানানো হয়েছিল, তাই অনেক কাজ বাকি ছিল। ওইদিকে কনস্ট্রাকশনের কাজও চলছিল। রথের সময় যে রথটা বানানো হয়েছিল সেটা তারা এভাবে সাজিয়ে রেখেছিল। বাগানের লোকরাই, ওরা নিজেরাই এটা বানিয়েছিল। খুবই সুন্দর বানিয়েছিল। এই মন্দিরটা হওয়াতে বাগানের লোকেরা খুব খুশি। ওদের মুখে খুব আনন্দ দেখা যাচ্ছিল। ওরা নিজেরাই মন্দিরটা দেখাশোনা করে, সব কিছু ওরা নিজেরা করে, ওদের মন থেকে করে। ওরা ওরা খুব 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 খুশি, ওরা বলছিল আর কি। এই দেখো, মন্দিরটার চারপাশটা এতটা সুন্দর লাগছিল কি বলবো। খোলা আকাশের নিচে এরকম একটি মন্দির, আশেপাশে কোনো বাড়িঘর কোনো কিছু নেই, এরকম একটা দৃশ্য দেখে মন ভরে গিয়েছিল। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।